আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনমত আমরা জানি, জনমত বলতে এখানে যেটাকে বোঝায় দি সাপোর্ট অফ দি মেজরিটি। কিছু লোক আমাকে সমর্থন করে, এটা জনমত নয়। জনমত হচ্ছে মেজরিটির সমর্থন। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে জনমত বলতে শব্দটা মানুষের কিছু লোকের বা কিছু মানুষের সমর্থনকে বোঝায় না, ইট বোঝায় সাপোর্ট অফ দি মেজরিটি। যে এলাকায় মেজরিটি লোক কোন একটি জিনিসকে সমর্থন করে, তখন বলতে হবে যে ওই জিনিসের প্রতি জনমত আছে, মানে সে মেজরিটি কমান্ড করতেছে। গণভিত্তির জন্য এটা প্রয়োজন, সেটা হচ্ছে নেতৃত্বকে সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। সেক্টেরিয়ান লিডারশিপ মানে আমি জামাতের আমির, এই ব্যক্তি এলাকায় জামাতকে পপুলার করতে পারবে না, তাহলে আমি কি বলবো? আমি কি আওয়ামী লীগের আমির বলবো? আমি কি নিজেকে বিএনপির আমির বলবো? না, আপনি জামাতের আমিরেই থাকবেন, কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, সাধারণ মানুষ সকলেই আপনাকে তাদের একজন শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী, ত্রাণকর্তা হিসেবে দেখবে এবং সকলের নেতা হিসেবে আপনাকে গ্রহণ। সেটা কখন সম্ভব? যদি আমি সেইভাবে সকলের বিষয়গুলোকে একইভাবে হ্যান্ডেল করতে পারি, সাধারণ মানুষের হ্যান্ডেল করতে পারি, তাহলে দল হিসাবে আপনি জামাতের আমির, দল হিসাবে আওয়ামী লীগ জামাতের বিরোধিতা করবে, দল হিসাবে জামাতকে কোণঠাসা করার জন্য চেষ্টা করবে, আপনার উপরও হামলা করতে পারে, কিন্তু তার মন একজন নেতা হিসাবে আপনাকে গ্রহণ করবে। হি ইজ এ লিডার, যে দলেরই হোক। এই ধরনের লোকেরাই তার দলকে, জনমতকে তার পক্ষে নিতে পেরেছিল। যেমন শেখ সাহেব, সকলেই মানত যে হি ইজ এ লিডার। মাওলানা ভাসানী, সকলেই মানত তিনি একজন নেতা। অধ্যাপক গোলাম আজম 71-এর পরে ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু 70-তে অধ্যাপক গোলাম আজম একজন নেতা, যে দলেরই হোক। এটি, এই আসনটি, অবস্থানটি তার ছিল। এই জন্য যখন ডাক হয়ে গেছিল ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, যখন পিডিএম হয়েছিল, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে, তখন কিন্তু অধ্যাপক গোলাম আজম এই জোটের সেক্রেটারি জেনারেল ছিলেন। সেই জোটে আওয়ামী লীগ ছিল, মাওলানা ভাসানীর দল ছিল, তারপরে পিডিপি ছিল, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ নুরুল আমিন, সেটা ছিল। সবার মিলিত সম্মিলিত যে জোট ছিল পাকিস্তান পিডিএম, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট এবং ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। অধ্যাপক গোলাম আজম সেক্রেটারি ছিলেন। কেন? অ্যাজ এ লিডার সকলেই তাকে মানত, অ্যাজ এ লিডার, নট অ্যাজ এ জামাত আমির, বা নট অ্যাজ এ জামাতকে মেনে নিত। তো এটা আমাদের জন্য খুব প্রয়োজন। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগে নবী পাঠিয়েছে, লিডার, এবং নবীদের কাছে আদর্শ পাঠিয়েছে। আদর্শ পাঠানোর পরে নবীরা মানুষকে সংগঠিত করেছে। মানুষকে সংগঠিত করার মাধ্যমে, দাওয়ার মাধ্যমে, সংগঠিত করার মাধ্যমে, ডেডিকেশনের মাধ্যমে তার আদর্শকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। অনেকেই বিজয় অর্জন করেছেন, অনেকে তার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে নিজের সফলতাকে প্রমাণ করেছেন। সুতরাং জনমতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্ব আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে লিডারশিপ ইজ ফার্স্ট, দেন দি অর্গানাইজেশন আইডিওলজি। কারণ আপনার নেতৃত্ব না হলে সঠিকভাবে আইডিওলজিকে কমিউনিকেট করার যে বাহন, সে বাহনটাই দুর্বল হয়ে যায়। আমি জানি আমি নেতাদের সামনে কথা বলছি এবং আছি, বলছি বলেই নেতাদের সামনে আমি নেতৃত্বের বিষয়টাকে অনেক গুরুত্ব দিচ্ছি। এখন নেতৃত্ব কয় রকম আছে? একটা হচ্ছে ন্যাচারাল, জন্মগতভাবে তার ভিতরে নেতৃত্বের একটা কোয়ালিটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন নানা ব্যক্তিকে নানা কোয়ালিটিতে প্রায়োরিটি দিয়ে রাখছেন, হতে পারে। 2 নম্বর হচ্ছে জন্মগতভাবেই আপনি সেরকম কোয়ালিটি সম্পন্ন মানুষ আছেন, কিন্তু সেই কোয়ালিটিটাকে কালচার করা যায়।
আরেকটা হচ্ছে মেড লিডারশিপ, আমরা নেতৃত্ব তৈরি করলাম, এটা সম্ভব, কিন্তু নিজেকে আমি নেতার মতো গড়ে তুললাম, সম্ভব। কিন্তু যেমন আজকে আপনার একটা বক্তৃতা হবে, আপনি আইসাই দাঁড়িয়ে গেলেন এক ধরনের, আর আপনি যদি 5 দিন ধরে এটা প্র্যাকটিস করেন, ম্যাটেরিয়ালস প্র্যাকটিস করেন, স্টাইল প্র্যাকটিস করেন, মুড অফ ডেলিভারেশন প্র্যাকটিস করেন, কখন ওয়েব তৈরি করার জন্য, একটি ঢেউ তৈরি করার জন্য কোন সময় উপরে কোন সময় নিচে, কখনো লাউড ভয়েস কখনো স্মল ভয়েস, এগুলো যদি আপনি মুখস্থ করে প্র্যাকটিস করে করে আসেন, দেখবেন যে আপনার বক্তৃতা অনেক ভালো হয়ে গেছে। তো আপনি তো বলেছি ওরাটর হইতে হবে, তাহলে লিডার হিসেবে আপনার একটা গুণ হয়ে গেল, মানুষ আপনার বক্তৃতা শুনবে। নিজেকে সেলফ মেড বলেন অনেকে, সেলফ মেড বিজনেসম্যান, সেলফ মেড সোশ্যাল ওয়ার্কার, সেলফ মেড লিডার। সেলফ মেড লিডারের সংখ্যা পৃথিবীতে বেশি, আর ন্যাচারাল বাই বর্ন লিডার এটার সংখ্যা কম, দুটোই আছে। সুতরাং আমাদেরকে সেটা অর্জন করতেই, উইদাউট এ গুড প্রো পিপল, একজন মডেল লিডারশিপ না হবে, সেখানে জনমত গঠন করা একেবারেই কঠিন হবে, অসম্ভব হয়ে যাবে আমাদের। 3 নম্বর যেটি, সেটা তো আমরা জানি, আমরা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে একটি বিস্তৃত মজবুত সংগঠন। দাওয়াত এবং দাওয়াতের জন্য উত্তম পদ্ধতি তো কোরআন বলে দিয়েছে। এই উত্তম পদ্ধতিটা মারজুদুল হাসানাটা কিন্তু আমরা ঠিক মতো বুঝতে চাই না, আমরা পারি না। এখানে টাইম আছে, কোন টাইমটা, কতটুকু বলবেন ওই লোকের সাথে, এইটা কিভাবে বলবেন, এটা কি সাবজেক্টে বলবেন, সেটা, এই সব কিছু মারজুদুল হাসানা। একটা লোক আপনার বাড়িতে আসছে কোন একটা প্রয়োজনে, সে আপনি এটা শোনার পরে তারা আবার ইসলামের দাওয়াত শুরু করছেন, এটা মারজুদুল হাসানা নয়। আল্লাহ রসুল কি করেছিল, আমি উদাহরণটা দেই, খুব বেশি আপনার অনেক শুনেছেন। ওই যে বুড়ি পালাইতেছিল, রসুলকে গালি দিতে দিতে আল্লাহ রসুল তার বোঝাটা মাথায় নিলেন, জানেন তো ঘটনা, জানেন? এটার এসেন্সটা বলতে চাই। সারা রাস্তায় আল্লাহ রসুল তার সাথে কোনো কথা, মাথা বোঝা নিয়ে আগাইতে থাকলেন। তার বাড়িতে নিরাপদে তারা পৌঁছাইলেন, বোঝাটা আমানতটা রাখলেন, কিছুই বলেন। উনি মহিলাকে পৌঁছাইয়া আনন্দ প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে ব্যাক করতেছেন, চলে আসতেছেন। মহিলা তখন জিজ্ঞেস করলো, বাবা আপনি কে, এত মহৎ কাজ করলেন? তখনই মাত্র উনি বললেন যে আমি অমুক, যার ভয়ে আপনি পালিয়ে। রাস্তায় যদি বলতো কি হইতো? রাস্তায় বলতেন যে আমি সেই ব্যক্তি যার ভয়ে আপনি পালিয়েছেন, আমি মোহাম্মদ। এই বুঝার আগে সে আবার বোঝা রসুলের মাথায় রাখিয়া ফালাইয়া দিয়া নিজে দৌড় দিত। দাওয়াত হইতো? হইতো। নিঃস্বার্থ ভাবে করেছেন, মুসলমান বানানোর জন্য এই সেবা করেন নাই। রসুল যদি টার্গেট থাকতো এই মহিলারে পাইছি, আদর যত্ন করি, তা আমি মুসলমান বানাবো, তাহলে দাওয়াতটা নিঃস্বার্থপূর্ণ হইত, কাজটা মুসলমান হইতো, তার ভালো কাজ হইতো, মুসলমান করার জন্য তুমি আসছেন, কিন্তু স্বার্থ জড়িত হয়ে যেত। উনি নিঃস্বার্থ ভাবে সেবা করেছেন, তার রিটার্ন পেয়েছেন, মহিলা নিজ থেকে মুসলমান হয়েছে। পরের ঘটনা তো আমি লম্বা করতে চাই না, জানেন না সব। জামাত ইসলামের দাওয়াত দেওয়াটাকে টার্গেট করবেন না, আল্লাহর ওয়াস্তে তার সেবা করুন, আল্লাহর ওয়াস্তে তার পাশে। সে আপনাকে দেখে, আপনার সেবা দেখে, আপনাকে জেনে যখন জানবে যে এই লোকটা এত মহৎ, লোকটা কে, তার জবাব হবে উনি জামাত ইসলামের অমুক থানার আমির। তখন লোকটি বলবে ঠিক আছে আসেন, আমাকে আপনার দলে নেন। এরকম ঘটনা আছে। নিঃস্বার্থ ভাবে মারজুদুল হাসানার মাইক করতে হবে, দাওয়াতে স্পষ্ট করতে হবে, শর্ট দাওয়াত দিতে হবে। ঘন্টার পর ঘন্টা শুধু বক্তৃতা দাওয়াতে দিচ্ছে না, বিরক্ত হয়ে যায় লোক। প্রথম যেটা বলছেন শেষে এটা ভুলে গেছে। শর্ট, স্পষ্ট এবং সহজ ভাবে। আমাদের দাওয়াত কি? ইসলামী অর্থনীতি কায়েম করবো আমরা। হোয়াট ইজ ইসলামী অর্থনীতি? সে তো ইসলামও বুঝছে না, অর্থনীতিও বুঝছে। এটা দাওয়াত হইল না, বক্তৃতা হইল না,
বলতে কি হবে, আমার দল যদি ক্ষমতা আসে, আমি প্রতিটি ঘরে অভাবগ্রস্ত মানুষের কাছে প্রতি মাসে 5,000 টাকা করে আমি ভর্তুকি দেব। আমার দল যদি ক্ষমতা আসে, তাহলে প্রত্যেকটি মানুষ তার 70 টাকার মতো কাপড় পাবে। আমার দল যদি ক্ষমতা আসে, তাহলে প্রত্যেকটি মানুষের ঘরে খাদ্য পৌঁছবে। এটা কি ইসলামে কর্মসূচি আছে? আছে। হাদিসে কুরসি পড়েন নাই? আল্লাহ বলছে যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়াইলে তো ওই লোক আমার বান্দা গেছিল, ঘটনা বলি, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, ওরে খাওয়াইলে তো আমারে খাওয়াই। আল্লাহরে খাওয়ানোর চেয়ে বড় ফরজ কাজ আর কি আছে? তাহলে ওই অভাবী লোককে খাওয়ানো ফরজ, ওর চিকিৎসা করা ফরজ, ওরে পানি পান করানো ফরজ। ইসলামী স্টেটের, রাষ্ট্রের এটা মৌলিক দায়িত্ব। এটি হচ্ছে দাওয়াতের অ্যাপ্রোচ, ইজি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইসলামকে সহজ করে দিয়েছি, আর আমরা ইসলামকে কঠিন করে দিয়েছি। আমাদের বক্তব্য কেউ বুঝে না, একটা বুঝে শুধু যে পরকালে জাহান্নাম জান্নাত, এটা আমরা বলি, কোরআন আয়াত বলি, মানুষ কাঁদে, এটা বুঝে। আর বাকি যেগুলো বলি এগুলো কঠিন বাংলায়। আল্লাহ রসুল আরবি ভাষা ছিলেন, এই জন্য আল্লাহ বলছে কোরআন আমি আরবি ভাষায় করেছি, কারণ ওই এলাকার লোক আরবি করত। আপনি হচ্ছেন নোয়াখাইলা মানুষ, তাহলে আপনার দাওয়াত হবে তো নোয়াখাইলা ভাষায়, আপনি শুদ্ধ বাংলায় দাওয়াত দেন কেন? আপনি যেটা বলবেন যে আমি বাংলায় তো করতেছি, নো, বাংলা তো নোয়াখালীর ভাষা নয়, বাংলা তো চট্টগ্রামের ভাষা নয়, বাংলা তো সিলেটের ভাষা নয়। নোয়াখালীর ভাষা হচ্ছে নোয়াখিল্লা। পানিরে কইতে বা হানি, চার এক গ্লাস হানি দেন, আরে এক গ্লাস হানি দেন, এটা না নোয়াখাইল্লা ভাষা। আপনি যে বলবেন যে আমাকে এক গ্লাস পানি দেন, নোয়াখাইল্লা ভাষা। লেখার সময় যদি পরীক্ষা লিখতে হয়, এটা লিখবেন। চিটাগাং লোকদেরকে আমি পছন্দ করি, এরা যখন সানকাইয়া পায় আর বাংলা ভাষা ওরা ভুলে গেছে, রাইট? আপনার দাওয়াত চিটাগাং গিয়ে সানকাইয়া ভাষায় দিবেন যদি আপনি সানকাইয়া হন। এটা কোরআনের নির্দেশ। কি নির্দেশ? কোরআন তো বলছে যে আমি নবীকে মক্কাকে মদিনায় আরবি ভাষায় পাঠাইছি, কারণ যাদের কাছে পাঠাইছি তাদের ভাষা আরবি। এইটার তো আল্লাহ এটা কই দেন, আল্লাহ কি নোয়াখালীর কথা লিখবে, সিলেটের কথা লিখতে হবে? তাহলে কোরআন শরীফ তো 10-20 গাধা মিলে টাইমতে হবে। মেক ইট ইজি। গণভিত্তি রচনা, জনমত কিভাবে গঠন করতে হবে, ইসলামকে সহজ করে। আর কি সহজ ইসলাম! আল্লাহ রসুলের অ্যাপ্রোচ দেখেন, বলছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ কি দাখালাল জান্নাহ, বলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তুমি বেহেশতে চলে গেছো। এর চেয়ে ছোট, ইজি, সহজ ইনসেন্টিভ কি? আর আমরা তো অনেক কথা বলতেছি, হ্যাঁ ওইটা বলতে হলো বিসসালমা আমরা বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু আমরা বলি, এটা কোরআন বলছে তো, এটাও কোরআন। কিন্তু এই দাওয়াত কার জন্য, এই আয়াত কার জন্য? যে মুমিন হয়ে গেছে, যে রোকন হয়ে গেছে, যে আমির হয়েছে, যে নায়েবে আমির হয়েছে, যে সচিব হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, তাদের জন্য আয়াত। এতে যে লোকটি ইসলামের রাষ্ট্রেই জানে না, যে লোকটি নামাজটা 5 ওয়াক্ত এখনো পড়ে না, যে লোকটা ওযু এখনো শিখে নাই, তারা যদি বলেন যে উদখুলু ফি বিসমিল্লাহ কাফা, মানে হচ্ছে এই আমার প্রতিদিন সকাল বিকাল 24 ঘন্টা আমাকে ইসলামের ভিতর থাকতে হবে, এই ব্যক্তি তো পালাই যাবে। মানুষের পাশে যাই দাঁড়াইতে হবে। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তির আগেই মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। কেন? তার ক্যারেক্টার। শুধু ক্যারেক্টার দিয়ে না, উনি সৎ মানুষ, উনি ঝগড়া করে না, উনি মিথ্যা বলে না, শুধু এটা দিয়ে নয়, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এরা গুহা রাসূল ইসলামের উপরে ওহী নাজিলের পরে উনি যে একটু প্রকম্পিত ছিলেন, ভাষা আসার পরে খাদিজাকে জানানোর পরে খাদিজা যে জবাব দিয়েছিল, তারপরে এই শব্দটি ছিল না যা আপনি কোনো অপরাধ করেন, এই শব্দটি ছিল না আপনি কখনো মিথ্যা বলেন না,
এই শব্দটি ছিল না। আপনি পুরোপুরি আমানতদার। কি ছিল? ছিল আপনি মানুষকে সাহায্য করেন, আপনি আত্মীয় স্বজনের খবর রাখেন, আপনি এতিম অভাবীদের খাদ্যের ব্যবস্থা করে দেন, আপনি অন্যায় প্রতিরোধের জন্য ভূমিকা রাখেন। তখন কি উনি মিথ্যা বলতো? উনি কি আমানতদার ছিলেন না? সব ছিলেন, সব ওগুলা কোয়ালিটি ছিল, ওগুলো মিলে কিন্তু উল্লেখ করেছিলেন মানুষের সাথে সম্পৃক্ত বিষয়। অ্যাটলিস্ট 20% মানুষের পাশে দাঁড়ান। আমি তো একটা উদাহরণ দেই, অনেক জায়গায় বলেছি, পুরানো কথা আবার বলি। রাত 3টায় পাশের বাড়িতে আগুন, আপনি মসজিদে তাহাজ্জুদ পড়তেছেন, আওয়ামী লীগের লোকেরা তাস খেলতেছে, আগুনের ধোঁয়া দেখে আওয়ামী লীগ তাস বন্ধ করে পানি নিয়ে নিভে ফেলছে, আর আপনি ভালো মানুষ তাহাজ্জুদ গুজার বললেন যে আর 2 রাকাত বাকি আছে, এটা পড়ে যাম, 2 রাকাত পড়ে গেলেন, ততক্ষণে আগুন নিভে ফেলছে ওই তাসখোর আওয়ামী লীগের গুন্ডারা। পরের দিন যদি ইলেকশন হয়, আপনিও দাঁড়ান, আওয়ামী লীগের ওই তাস খেলে যে সেও দাঁড়াইছে, কে কাকে ভোট দিবে? ওই বাড়িওয়ালা নিশ্চয় শয়তানটারে দিবে, কারণ সে তো তার আগুন নিভে দিছে। আর যদি আপনি আর সে একসাথে যেতেন তাহলে আপনাকে দিত, কারণ আপনি ভালো মানুষ, আবার আগুন ঠিক মতো নিভেছে। এটা হচ্ছে পিপল, জনমত গঠনের জন্য, তৈরির জন্য, পাওয়ার জন্য পলিসি। বি উইথ দ্য পিপল, মানুষের সাথে প্রয়োজনে দাঁড়িয়ে যেতে হবে। রাসূল ইসলামের লাইফ এরকম, উনি কোনো বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যেতেন, কিচ্ছু না থাকলে কাঠ নিয়ে যেতেন, লাড়কি নিয়ে। এই লোকটাকে মানুষ কেন সমর্থন দিবে না? তারপরও তো বিরোধিতা হয়েছে আইডিওলজির জন্য, আদর্শের জন্য, কিন্তু ব্যক্তি হিসেবে কোনো বিরোধিতা তার ছিল। As a person, nobody was his enemy. He was accepted by each and everyone. যেটা প্রমাণ কি? কালো পাথর হজের আস্বাদ বসানোর যে গোত্রে গোত্রে কনফ্লিক্ট ছিল, তার দায়িত্ব তো তাকে দেওয়া হয়েছে। He was not a prophet at the time. এটাকে আমাদের ভিত্তি করতে, পার্সোনালিটি, অনেস্টি। আপনি পিয়ন হইতে পারেন, দাঁড়ানো হইতে পারেন, মুসি হইতে পারেন, মানুষ বলবে এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই মুসি। সবচেয়ে প্রভাবশালী এটা বলার দরকার নেই, সবচেয়ে ধনী এটা বলার দরকার। ইসলাম মুভমেন্টের জন্য ইটস কোনো ফ্যাক্টর। সবচেয়ে ভালো মানুষ বলতে হবে, সবার আগে দৌড়াই আসে বলতে হবে পাগল আপনি, কিন্তু আপনি সবার আগে মানুষের কল্যাণে দাঁড়িয়ে গেছেন। পিপল উইল সাপোর্ট ইউ। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে, আমি যে সিলেক্টেড হয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ, এরকম আরেকজন স্বতন্ত্র প্রার্থী সোশ্যাল ওয়েলফেয়ার না কালচারাল সেক্রেটারি হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট। মানুষ প্রথমে তাকে তিরস্কার করতেছিল, এই সেই করছিল, কিন্তু রেজাল্ট দেখা যায় হি ওয়াজ ইলেক্টেড। কারণ তার একটা গুণ ছিল, যেখানেই সমস্যা সেখানেই আলমাসি। আপনারা দেখবেন যে ইস্যুকে অ্যাকসেপ্ট, সহজে জনপ্রিয় হইতে হলে ইস্যুকে অ্যাকসেপ্ট, গ্রহণ করতে হবে। যেমন চাঁপাইনবাবগঞ্জে কনসার্টে বিদ্যুৎ দিয়ে যে একটা ঘটনা ঘটলো, নেতৃত্ব দিয়েছিলেন যিনি, হি বিকাম পপুলার। জিয়াউর রহমান 71 সালের 25শে মার্চে শেখ সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আর্মিরা ক্র্যাকডাউন করলো। বহু জেনারেল ছিল, ব্রিগেডিয়ার ছিল, জেনারেল ছিল, কর্নেল ছিল, তারা ইস্যুকে বুঝতে পারেনি। জিয়াউর রহমান ঘোষণা দিয়ে দিল স্বাধীনতা। এই এক জিয়াউর রহমান পপুলার হলো, সে জিয়াউর রহমান হেড অফ দি স্টেট হয়ে গেল, মানে সেনাপ্রধান হইল, রাষ্ট্রপ্রধান হইল, তার দল একটি জনপ্রিয় দল তৈরি হয়ে গেল। জাস্ট অনলি ওয়ান ইস্যু, জাস্ট অনলি ওয়ান ডিক্লারেশন, জাস্ট অনলি ফর এ কারেজিয়াস ডিসিশন। সেদিন যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না হইতো, বিএনপি কি হইতো? জিয়াউর রহমান কি প্রেসিডেন্ট হইতো? হইতো না। ইস্যু নিতে হবে, ইস্যুর অপেক্ষা থাকতে হবে, সাহসের সাথে চলে যেতে হবে। অত্যন্ত উর্বর আমাদের। আমি যখন একা ঠান্ডা মাথায় শুয়ে শুয়ে চিন্তা করি, আমি বিস্মিত হই, এত জুলুম অত্যাচার বছরের পর বছর, এত প্রভাব, তারপরও আমাদের বাইরে আল্লাহর ভয় নিয়ে টিকে আছে। এটা মানে বিশাল একটা মানে সম্ভাবনাকে প্রমাণ করে, বিশাল একটা পটেনশিয়ালিটিকে এখানে সার্টিফাই। দিস ইজ জামাত ইসলামী, দিস ইজ বাংলাদেশ। আল্লাহ আমাদের তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম।